নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো পুঁই শাকের ছ্যাঁচড়া। বিয়েবাড়িতে যেরকমভাবে ছ্যাঁচড়া তৈরি হয়, আমি ঠিক সেরকমভাবেই আজকে এই পুঁই শাকের ছ্যাঁচড়াটা বানিয়ে দেখাবো। প্রথমে আমি শাকটাকে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সবজি নিয়েছি বেগুন, কুমড়ো, আর নিয়েছি আলু। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হতে দেব। ততক্ষণে মাছের মাথাগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো আমার এখানে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাথাগুলোকে আমি এবারে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 4টে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন 1 চামচ। তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে একটু ভেজে নিলাম। এবারে একে একে সব সবজিগুলোকে দিয়ে দিলাম। আলু, কুমড়ো আর পুঁই শাকের ডাঁটাগুলো। সবজিগুলোকে ভাজা বসিয়ে দিয়ে আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 1 চামচ পোস্ত, ধনে, জিরে আর গোটা গরম মশলা। ভালো করে ভেজে নিয়ে আমি মশলাটাকে গুঁড়িয়ে নেব। আর এদিকেও আমার সবজিগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, জিরে আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সবজিটাকে ভালো করে একটু মশলা দিয়ে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আমি এখানে কেনা আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। আদা রসুনটাকে দিয়েও আবারও একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলোকে। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। বেগুনটাকে দিয়েও আবারও একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ। মশলাটাকে দিয়েও আবারও একটু সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। আমি এখানে খুব একটা বেশি জল ব্যবহার করব না। ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে সব সবজিগুলোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকের পাতাগুলোকে। আমি এখানে আগেই কিন্তু পুঁই শাকের ডাঁটাগুলোকে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে পুঁই শাকের পাতাটাকে দিয়েও ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আরও একবার ঢাকা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। এবারে আমি যে মাছের মাথাগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। এই টমেটো সসটা সম্পূর্ণই অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। সবার শেষে আমি আবারও দিয়ে দিলাম সেই ভাজা মশলাটাকে। আমার বিয়েবাড়ি স্টাইলে পুঁই শাকের ছ্যাঁচড়া রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।